তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম, এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না। তুমি এক কাজ করো, লিপস্টিকের জায়গায় সুপার ব্লু লাগানো শুরু করো। শান্তি কেন, শান্তির মায়েরও দেখতে পারবা। অনেক দিন হয়েছে ঝাঁটার বাড়ি খাও না, তাই না? তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে দেখতা, তাইলে বুঝতা। ভালো করে দেখছি, আরো 12টা গার্লফ্রেন্ডের খোঁজ আমি পাইছি। দেখো, ওইগুলো আমার খালাতো বোন। বিশ্বাস না হয় দেখো, আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন। এই নিস্তালা রত্না ভাবির সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক? আমি তো তোমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। তাহলে রত্না ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করার সময় এ কথা কেন বললো? আরে বাবা, কি বলছে সেটা তো বলবা। যতদিন উপরওয়ালা আমার সাথে আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে গাধা, উপরওয়ালা মানে আল্লাহর কথা বুঝাইছে। হ্যালো, এই তুমি কি আমাদের 25তম ম্যারেজ ডে কেকের অর্ডার দিছো নাকি? তোমারে ম্যারেজ ডে তে সারপ্রাইজ দেবো বলে কেকের অর্ডার করে আসছি। বলটাই বাসায় দিয়ে আইছে, তাই না? হ্যাঁ, বাসায় দিয়ে গেছে। তুমি যত তাড়াতাড়ি পারো বাসায় চলে আসো। এক্ষুনি বাসায় এসে কি করব? কেক তো কাটবো রাতে। রাতে কেক তুমি কাটবে, ম্যারেজ ডের জায়গায় মরণ ডে লাগছে। আজকে কাটবো তোরে। একটা পিসাচের সাথে বিয়ে হয়েছে, পুরা শীতে একদিনও গোসল করলো না। জানুয়ারি থেকে ডিসেম্বর মাসই ভালো ছিল, কমসে কম নাক মুখ তো ধুইতে পারতাম। আর এখন কি তোমাকে ঠান্ডা পানিতে কামড়াইছে? কামড়াইলে তো ভালোই হইতো, এখন তো ঠান্ডায় হাত ধুইতেই ভয় লাগে। আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাগের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাগের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। এই জানো, আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না। আমার পকেটেও 2000 টাকা ছিল, খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজো তো। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না। এই দেখো তো, এইটা তোমার আংটি কিনা? আরে হ্যাঁ, এটাই তো আমার আংটি, কোথায় পাইলা? সেই পকেটেই পাইছি যে পকেটে 2000 টাকা ছিল। বাই বাই। এই কই তুমি? এদিকে আসো, আজকে তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে। এই কি হয়েছে তোমার? সকাল সকাল মাথা গরম করতেছো কেন? কি করছি আমি? তুমি না বলছিলা আমার সাথে ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলো না, মোবাইলে মেসেজে মেয়েদের সাথে এসব কি কথা বলো? এই হাতের লেখা তো আমার না, বিশ্বাস নয় আমার হাতের লেখার সাথে মিলাই দেখো। কি রে, কি হয়েছে? তো শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান। আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। একটা দামরা হালার পোলার বিয়ে করছে, 25 বছর হয়েছে, আজ পর্যন্ত ভ্যালেন্টাইন ডে তে মোরে কিছুই দেয়নি। এবার ভ্যালেন্টাইন ডে তে তোমার এমন গিফট দেবো সারা জীবন মনে রাখবা। ওরে দামরা হালার পোহালা, কুত্তা গুনা খিদের বইতে তুই দিবি মোরে দামে গিফট। কথাবার্তা সব ফাইনাল হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে দিন 50 লাখ টাকা দেবে, কারণ তোমার নামে লোন করাইছি। কোনো কথা শুনতে চাই না, প্রয়োজন হলে গুগলে সার্চ দই, হারামিরে খুঁজে বাই কর। এই কি হইছে? কারে খুঁজতিছো? আমারে বলো, আমি খুঁজে দিচ্ছি। সেই হারামিরে খুঁজতেছি যে বলছিল একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত আছে। নারীর হাত আছে কিনা জানি না, তবে তোমার কপালে দুঃখ আছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। बाय बाय टाटा। অরুণ ভাই, আপনি কি ভাবিরে এক ফোঁটাও ভালোবাসেন না? প্রতিদিন ভাবির সাথে ঝগড়া করেন। আরে ভাবি, ভালোবাসি বলেই তো আপনার ভাবি প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। এতই যখন ভালোবাসেন তাইলে ভাবি আপনার সাথে ঝগড়া করে কেন? সেটাই তো আমি বুঝি না, কেন ঝগড়া করে। আচ্ছা ভাবি, আপনি বলেন তো, পাশের বাড়ির ভাবিরে ভালোবাসে কি অন্যায়? এই কি বলছি শুনছো? আরে বাবা, না বললে শুনবো কি করে? আমার নেট অনেক স্লো কাজ করছে, কিছু একটা করো তো। তুমি এক কাজ করো, তোমার মুখের সাথে কানেক্ট করে নাও, মুখের মতো স্পিরিটও বেড়ে যাবে। এই কি বললা তুমি? बाय बाय टाटा। একটা জিনিস খেয়াল করছো, টুম্পা ভাবির আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে। তাই নাকি? আর কিরকম লাগে? টুম্পা ভাবির দেখলেই বুকের বাম পাশে দুকদুক দুকদুক করে। জানো, বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায়, আবার জামাই পিটাইও সোজা করা যায়। এক্সকিউজ মি,
এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন? তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন? মানে কি বুঝলাম না। যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান, আর যদি ফ্রিতে নিতে চাই? তাহলে বিয়ে করে ফেলেন। ভাইজান, আপনারা রোজা থাকতে দেখি না, কিন্তু ইফতারি মাশাআল্লাহ সবার সাথে করেন, কাহিনী কি? ভাবি তারাবির শেষে হুজুর খুতবা দিছিল সবার সাথে ইফতারি করলে সওয়াব দ্বিগুণ পাওয়া যাবে। ও আচ্ছা, আর রোজা থাকলে কতটা সওয়াব হবে সেইটা হুজুর বলে নাই? অবশ্যই দিছে, আমি যখন গেছি তখন শুধু ইফতারির সওয়াবের কথাটাই শুনছি। পাশের বাড়ির ভাবি যখন শাড়ি পরে। এই কই তুমি? চা বানাচ্ছি, চা খাবা? হ্যাঁ খাবো, আদা ভালো করে সেইছে তারপরে চার ভিতর দিও। মন্ডায় চায় পাশের বাসার ভাবিরে আর তোরে পুতাদের সেইছে তারপরে চার মধ্যে দেই। बाय बाय टाटा। তুমি কিন্তু আমার দ্বিতীয় প্রেমিক। আরে কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি কিন্তু দেখতে অতটা সুন্দরও না। তাতে কি হয়েছে, ভালোবাসি তো। আর আমি না বিবাহিত। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমার একটা মেয়েও আছে। আরে বললাম তো কোনো ব্যাপার না, অসুবিধা নাই। ও বলছি কি তোমার বউ বাচ্চা নেই? আরে না না, আমার বউ বাচ্চা থাকবে কেন, আমার কোনো বউ বাচ্চা নাই। ও তাই? তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার? মানে এই তুমি এই নাম্বার কবে নিছো? বাড়ি আয় তুই আজকে, তারপর তো দেখাচ্ছি মজা। জানো, তোমার সাথে আমার বিয়ে হইছে 15 বছর হইছে, কিন্তু বিয়ের একটা বিষয় এখনো আমার বুকের ভিতর আটকে আছে। বলো কি, তাই নাকি? তা কোন বিষয়টা তোমার বুকের ভিতর এখনো আটকে আছে? আমার বিদায়ের সময় আমার বাবা মা যখন আমার জন্য চিল্লায় চিল্লায় কাঁদতেছিল। আরে বোকা, তোমার জন্য কাঁদতেছিল না, আমার জন্য কাঁদতেছিল। বিনা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিছে তো তাই। गजब बेइज्जती। তোমাকে আমি কতবার বলেছি একটু চালাক হও, একটু চালাক হও। এই যুগে চালাক না হলে চলে? তোমাকে তো যখন তখন যে কেউ বোকা বানিয়ে চলে যাচ্ছে। তা শুরুটা তো তোমার বাবাই করিল। বইয়ের হাত খরচার জন্য তুই 10,000 টাকা পাঠিয়েছো? হ্যাঁ, তার শখ ছিল একটা প্রেম করবে, ওই জন্য খরচা ছিল নি, পাঠিয়েছি। তোর বউ প্রেম করছে, তুই কিছু বলবি নি? ওর শখ তো স্বামী না পূরণ করতে পারে, তাহলে কিসের স্বামী আমি? ও ম্যাডাম সবাই ঈদের ছুটি দিচ্ছেন, আমার ঈদের ছুটি দেন নাই কেন? সবাই তো মুসলমান, তাই তাদের ছুটি দিছি। আপনি তো হিন্দু, আপনি ছুটি নেবেন কেন? এক মিনিট ম্যাডাম, কলেমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনার নাম বলেন। শেখ মোহাম্মদ শাহরিয়ার আয়াতুল্লাহর অরুণ কর্মকার। ভাবি সবাই তো জান্নাতে যাইতে চায়, জান্নাতে যাইতে হলে কি কি করতে হয় একটু বলবেন? বেশি কিছু করতে হবে না, রমজান মাস চলতেছে, রোজা থাকেন, ইবাদত করেন, কবুল হইলেই জান্নাতে চলে যাবেন। আচ্ছা ভাবি, জান্নাতে নাকি সবকিছু পাওয়া যায়, জান্নাতে কি বিড়ি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যাবে, কিন্তু বিড়ি ধরানোর জন্য জাহান্নামে যাইতে হবে আগুন আনতে। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। এই জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3 বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? बाय बाय।